আসসালামু আলাইকুম। বিএনপির একটি প্রোগ্রামে শহীদ জিহাদের মা যেভাবে কথা বললেন, যেভাবে কান্নাকাটি করলেন, যেভাবে বললেন হাসনা সার্জিসকে ১০০ বার কল দেওয়ার পরেও তারা কল ধরে না, এই আক্ষেপটা করলেন, সেইটা আসলে কতটা আপনার মনকে নাড়া দিতে পেরেছে আমি জানি না, তবে আমার হৃদয় ভেঙে চুরমার হয়েছে। এই ঝুলাইকে বিক্রি করে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তারা আজকে রাজনীতি করছেন। এই জুলাইকে বিক্রি করে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ওই গর্তে ছিল, যারা এই জেলখানায় বন্দি ছিল, আজকে তারা সবাই এই স্বাধীন বাংলাদেশের এই মুক্ত বাতাসে তারা ঘুরে বেড়াচ্ছে। অথচ শহীদ জিয়াদের মা তাদের যেই কষ্টের কথা যার কাছে বলবে, তারাই আজকে শোনার মতো সময় পায় না। শহীদ জিয়াদের মায়ের কথা শুনে আমি অত্যন্ত প্রচণ্ড আকারে কষ্ট পেয়েছি। দুইটা মাত্র সন্তান, যার বড় সন্তান 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সেই আন্দোলনে তার সন্তান শহীদ হন। দ্বিতীয় সন্তান 14 বছর, কিছুদিন পরে ক্যান্সার ধরা পড়ে। তাদের পিতা ব্রেন স্ট্রোকে মারা যান। তার মানে কত কঠিন ক্ষত কষ্ট, আমি আসলে আপনাদেরকে এই কষ্ট আমি আসলে বোঝাতে পারবো না। কথায় আছে, যার যাই সেই শুধু বোঝে হারাবার কত যন্ত্রণা। এই বাংলাদেশে অসংখ্য এরকম শহীদ যাদের মা রয়েছেন, যাদের কষ্টের কথাও বলার মতো ব্যক্তিদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। অথচ সেই জুলাই আগস্টকে বিক্রি করে আজকে বাংলাদেশের বহু রাজনৈতিক দল গড়ে উঠেছেন। সেই জুলাই আগস্টকে বিক্রি করে আজকে এনসিপি নামের দল প্রতিষ্ঠিত হয়েছে। যেই দলের কথা ছিল কি আর তারা করেন কি। দলের মধ্যে আপনি অসংখ্য নারী কেলেঙ্কারির নেতৃত্ব আপনি দেখবেন। দলের মধ্যে অসংখ্য মানুষ রয়েছেন যারা দুর্নীতি অপরাধের সাথে যারা জড়িত রয়েছেন। কি আর বলবো, এই হচ্ছে জুলাইকে বিক্রি করে খাওয়ার ধান্দারেই এনসিপি। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল রয়েছে, তারা নাকি বহু কিছু করেন, তাদের ভিতর নাকি অনেক ইন্টেলিজেন্ট মানুষ রয়েছেন। তাহলে তারা কোথায় গেল? এখনো এই শহীদ জিহাদের মারা এসে এরকম কথা বলেন, কোথায় গেল সেই তারা? তারা কি এতটাই ব্যস্ত হয়ে গেল আগামীর নির্বাচনে ক্ষমতায় কিভাবে যাবে, কিভাবে আসবে এই বন্দোবস্ত নিয়ে? তারা কি এতটাই ব্যস্ত হয়ে গেল কতটা সিট পাবেন সেই হিসাব কষতে? তারা কি এতটাই ব্যস্ত হয়ে গেল কতটা কিভাবে কার বিপক্ষে দাঁড়ালে সিট পাওয়া সম্ভব হবে এই হিসাব করতে? মাঝে মধ্যে বড্ড কষ্ট পাই। আজকে শহীদ জিহাদের মায়ের কথা শুনে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, যা সত্যি বলার মতো ভাষা আমার কাছে নেই। যারা জুলাইকে বিক্রি করে আগামীর রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, তাদেরকে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। কারণ এই যারা আপনাদেরকে এই পর্যন্ত এনে দিল, তাদেরকে যদি আপনি কদর না করেন, তাদের ফোন যদি আপনি না ধরেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কোনোদিনই আপনি পৌঁছাতে পারবেন না, কোনোদিনই না। এটা আপনি লিখে রাখতে পারেন। সরকারকে বলবো, অতি দ্রুত অতি শীঘ্র রাজনৈতিক দলের নেতাদের উপরে আপনারা ভর না করে তাদের উপরে ডিফেন্ড না করে আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের প্রতি আপনারা খোঁজ নিন। আপনাদের থেকে যতটুকু তাদের প্রাপ্য, সেই প্রাপ্যতা আপনারা তাদেরকে বুঝিয়ে দিন। এই বাংলাদেশের মানুষ আর কখনোই দ্বিতীয় এরকম
শহীদ জিহাদের মায়ের কথা আমরা শুনতে চাই না। এই জুলাইকে বিক্রি করে আগামীর রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা কাউকে দিতে পারবো না। অবশ্যই যারা এই জুলাই আগস্টে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেককে উপযুক্ত তাদের প্রাপ্যতা, ন্যায্য প্রাপ্যতা দিয়ে অবশ্যই আপনাদেরকে আপনাদের জায়গা দখল করতে হবে। অযথা হাউখাউ করে নানা অঙ্গভঙ্গিতে আপনারা আগামীতে ভোট বাক্সের কথা চিন্তা করবেন, তাতে কাজ হবে না। আবারও শহীদ জিহাদের মা, তার পরিবার এবং যারা এই জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের পরিবার এবং সেই শহীদদের আত্মার মাগফিরাত, অন্যদিকে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকে যাতে মহান রব্বুল আলামিন দ্রুত সুস্থতা দান করেন সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। জুলাই এই স্পিরিট নিয়ে আগামীতে যাতে কেউ আবার ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই স্পিরিট যাতে আমাদের মধ্যে থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।